কি এর চোখ এমন কেন? এ তো জঙ্গলের অন্য বাঘেদের চোখের মতন চোখই নয়। সর্বনাশ, এ তো এক মায়াবী খোকস। একে না মারতে পারলে আমরা কেউই বাঁচব না। এই গর্তটা তো বেশ গভীর। রাজকুমারী আহত হননি তো? কি বন্ধু, তুমি এত নিচে জল খেতে নেমেছো? তুমি তো জল খেতে নেমে জল পরীকে পেয়ে গেছো। বলছি ওই ঠিক সময় ব্রেকটা দিয়েছি তো? জলপরীকে তো পুরো রাজকুমারীর মতন দেখতে। বলছি বেঁচে আছে? বাঘটা পালিয়ে গেছে। আপনাদের বিপদ কেটে গেছে, আর চিন্তা নেই। বলছি আপনার এই পোশাক দেখি, কপালে তিলক, হাতের আংটি দেখে তো মনে হচ্ছে আপনি রূপনগরের মানে রাজ পরিবারের কেউ। তোমাকে দেখে যতটা বোকা মনে হয় তুমি ততটা বোকা নাও। বোকা? হ্যাঁ, আমি এই রূপনগরের আগামী রাজা কুমারদেব। আপনি কুমারদেব? ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। আপনারা আমাদের এই জঙ্গলে এসে বিপদে পড়েছিলেন, কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের আর কোনো বিপদ হবে না। হবে না? আমি আর অভিরাজ আপনাদের সুরক্ষিতভাবে জাদু কবচের সুরক্ষা বলয়ে পৌঁছে দিয়ে আসব। একদম ভেতরে? আমার দিদি? আপনার দিদি অজ্ঞান হয়ে গর্তে পড়ে গিয়েছিলেন। আরে গর্তে পড়ে উনি তো বাঁচিয়েছেন। আপনি একদম ভাববেন না, আপনার দিদির কিচ্ছু হয়নি। আমাদের প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই নাও তোমার পুরস্কার। আমায় মার্জনা করবেন, আমি আপনার এই পুরস্কার গ্রহণ করতে পারব না। আপনাদের প্রাণ বাঁচানো আমাদের কর্তব্য, আমরা শুধুমাত্র নিজেদের কর্তব্যই পালন করেছি, ব্যাস। না, তুমি কোনো সাধারণ মানুষের প্রাণ বাঁচাওনি, তুমি প্রাণ বাঁচিয়েছ এই রূপনগরের আগামী রাজার কুমারদেবের। তাই এই উপহার শুধু আমার তরফ থেকে নয়,
গোটা রূপনগরের তরফ থেকে আমি তোমাকে দিচ্ছি। না ধরো। আর একটা কথা, তুমি আর তোমার এই প্রথমের নাম অভিরাজ, আজকের ঘটনার কথা তোমরা কোনো দিন কাউকে বলবে না, এটা আমাকে কথা দাও। আগামী কিছুদিনের মধ্যেই আমি রূপনগরের সিংহাসনে বসতে চলেছি, তাই আজকের এই ঘটনা শুধু আমার সম্মানের সাথে নয়, গোটা রূপনগরের সম্মানের সাথে জড়িত। আশা করি তুমি কথাটা বুঝতে পেরেছো। আমি সবকিছুই বুঝতে পেরেছি, তবে আমি আপনার এই উপহার কোনো মতেই গ্রহণ করতে পারবো না। আমাদের ডেকেছেন ছোট রাজাবাবু? হ্যাঁ, রাজকুমারী রূপমতীর স্বয়ম্বর হবে, এই খবরটা গোটা রাজ্যে তোমরা ছড়িয়ে দাও। স্বয়ম্বরের সমস্ত কাজ শুরু করে দাও। আচ্ছা ছোট রাজাবাবু। আর সপ্তমী নদীর চারপাশে রূপনগরের মিত্র রাজ্যের কুমারদের খবর পাঠাও, তাদের এই স্বয়ম্বরের আমন্ত্রণ জানাও। যাও। যথা আজ্ঞা ছোট রাজাবাবু। একটা গোটা দিন চলে গেল, বিষান কেতু এখনো কোনো খবর নিয়ে এলো না। কেন বলো তো? আর বেশি দেরি নেই বাবা, খুব শিগগিরই আমি ওই মহামৃত জল লুট করব, রূপনগরকে শেষ করে দেব আর তোমার প্রাণ ফিরিয়ে দেব। কি করে জটিলা? আমাদের সেনার সংখ্যা অনেক কমে গেছে, আমাদের সেনারা মারা গেছে অনেকে যুদ্ধে। আমাদের সেনা সংখ্যা বাড়াতে হবে জটিলা ইয়াকু। সেটা নিয়ে ভেবো না জড়িবুটি, মনে নেই আগের বার কি করেছি? তোমার এই অবস্থা কি করে হলো? ভাই, কুমারের কোনো খোঁজ পেলি? না দিদি, আমি খোঁজ নিয়েছি। এক প্রহরী বলল সে নাকি রূপমতী আর কুমারকে বিকেলে তিনতিরির জঙ্গলের দিকে যেতে দেখেছে। সে কি? এইভাবে কুমার জঙ্গলে চলে গেল, তাও আবার রূপমতীর সঙ্গে? ভাই, ওই রূপমতীর জন্য যদি কুমারের কিছু হয়ে যায় তখন? চিন্তা নেই দিদি, আমি লোক পাঠিয়েছি, ওরা ঠিক ওদের নিয়ে আসবে। একটা সামান্য ব্যাধের কাছে নাস্তানাবুদ হয়ে সেই কথা খোক্ষস রানী জটিলার সামনে দাঁড়িয়ে বলছো। আজই আমি তোমায় শেষ করে দেবো, আগুনে ঝলসে মারবো, শেষ করে দেবো। ইয়াকু 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 জটিলা, না জটিলা, বিষান কেতুর মায়া এখনো আমাদের অনেক প্রয়োজন। ওকে শেষ করো না, শান্ত হও তুমি। আমাদের
অন্য কোনো উপায় ভাবতে হবে জটিলাই রাখো। চুপ কর জড়িবুটি। কুমারের কোনো খোঁজ পাওয়া গেল? এখনো পাওয়া যায়নি। আমার সৈন্যরা গেছে ওর খোঁজ আনতে। কুমারের সঙ্গে রূপমতিও আছে। রূপমতির যদি কিছু হয়ে যায় তাহলে আমি মহারাজের কাছে মুখ দেখাবো কি করে? নিজের ছেলের কোনো খোঁজ নেই, রূপমতির জন্য দরদ একবারে উঠলে উঠছে। কেমন মা তুমি? এই তুমি প্রতাপ, সৈন্যরা ফিরেছে? না দাদা, এখনো ফেরেনি। রূপমতি, মা রূপমতি! রূপমতি! রূপমতি মারে! রূপমতি, চোখ খোল মা, কি হলো তোর? চোখ খোল! রূপমতি অজ্ঞান হয়ে গেল কি করে? রূপমতি চোখ খোল! রূপমতি! মা চোখ খোল মা! এটা এখানে না, রাজকুমার দিলেন, তুমি তো নিলে না, তাই ভুল হয়ে গেল না? তোমায় কেউ রুটির টুকরো ছুঁড়ে দিল আর তুমি সেটা নিয়ে নিলে। ফেলে দি। একটা কথা মনে রাখবে অভিরাজ, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা মানুষ, ভিখারি নই। দিদি ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়েছে, একটু বিশ্রাম নিতে ঠিক হয়ে যাবে। তুই একা 3 তীরের জঙ্গলে গেছিলিস কেন? যদি কিছু হয়ে যেত? কুমার, এটা কিন্তু আমি তোর কাছে একদম আশা করিনি। এইবার সত্যিটা সামান্য গোপন করে যদি দিদির দোষ বলতে পারি তাহলেই তো প্রমাণ হয়ে যাবে এই রাজ সিংহাসনের দাবিদার হিসেবে আমি অনেক বেশি যোগ্য। আমি নিজের ইচ্ছেতে জঙ্গলে গিয়েছিলাম নাকি? দিদি আমাকে এমন জোর করলো তাই তো আমি গেলাম। রূপমতি তোকে জোর করেছিল? হ্যাঁ তো, দিদি তো আমাকে এসে বললো যে ও 3 তীরের জঙ্গলে যেতে চায়। আমি ওকে কতবার ধরে বারণ করলাম কিন্তু ও তো আমার কথা শুনলই না। তারপর বাধ্য হয়ে আমাকে যেতেই হলো। আর ও তো জাদু কবচের সুরক্ষা বলার বাইরে চলে গিয়েছিল। কি বলছিস তুই? তারপর আচমকাই একটা বাঘ এসে ওকে আক্রমণ করে। আমি রীতিমতো বাঘের সাথে লড়াই করে ওকে বাঁচালাম। এই দেখো বাঘের আঁচড়। লজ্জা করে না তোমার জড়িবুটি? তুমি এই কথা বলছো? সবার সামনে আমরা ওদের কাছে হেরে এলাম। বিশানকেতুর মতন খোকখোসকে পাঠিয়েও আমরা বিক্রমদেবকে শেষ করতে পারলাম না। এছাড়া আর কি উপায় থাকতে পারে? আরে এক অপদার্থ খোকখোস, একটা কাজ দিয়েছিলাম,
সেটাও ঠিক করে করতে পারলো না। দরকার নেই, আমার কাউকে দরকার নেই। আমি একাই কাফি, আমি একাই যাব। আমার বাবাকে বাঁচিয়ে তুলতে আমি একাই যাব। কিন্তু তার আগে আমি তোমাদের সবকটাকে শেষ করে দেব। জটিলা, জটিলা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও জটিলা, খুব বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ক্ষমা করে দিন, একটা কথা বলার ছিল। কথা? কি কথা? জঙ্গলে একটা মেয়েও ছিল। মেয়ে? কোন মেয়ে? দেখে তো মনে হলো রাজ পরিবারেরই মেয়ে, কারণ গায়ে রাজ চিহ্ন ছিল। সেও রুখে দাঁড়িয়েছিল। রাজ পরিবারের মেয়ে? সেই মেয়েটা নয় তো? আর তুমি রাজ পরিবারের কোনো মেয়েকে মুখের সামনে পেয়েও শেষ করতে পারলে না। অপদার্থ! এর উচিত শিক্ষা দেব তোমায়, যাতে বুঝতে পারো খোক্ষসরানী জটিলার আদেশ পালন না করতে পারলে কি পরিণাম হয়। জটিলা, পেশান কেতুকে মেরে ফেললে জটিলা। মেরে ফেলিনি, শুধু শাস্তি দিয়েছি। ওই আগুনের মধ্যে বোতল বন্দী হয়ে ঝলসাতে থাকুক, প্রয়োজনে আবার বের করে আনবো। মেয়েটা এবার বিয়ে করে চলে যাবে, আমার বুকটা যে একেবারে খালি হয়ে যাবে। কিন্তু এটাই হয়তো ভালো হলো। রূপনগরের দায়িত্ব নিলে তো মেয়েটা বারবার বিপদের মুখে পড়তো, তা আমি কি করে হতে দিতাম? আমি যে মহারানীকে কথা দিয়েছিলাম, প্রাণ দিয়ে আমি রূপমতীকে আগলে রাখবো। ছোট মা, কুমার কোথায়? ছোট মা, ও মা, এগুলো কি করছো ছোট মা? তার আগে তুই বল, তুই এখন কেমন আছিস রূপমতী? আমি তো ভালো আছি, কিন্তু কিন্তু তোমরা এগুলো কি করছো বলো? বিয়ের আয়োজন, আমাদের মিত্র রাজারা তোর জন্য কত উপহার পাঠিয়েছে। দেখ দেখ, এই দেখ, এই সব কিছু এসেছে কুন্তলপুর রাজ্য থেকে, আর এগুলো কমলপুর রাজ্য থেকে। দাঁড়া, তোকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখ, এ হলো কুন্তল রাজ্যের রাজকুমার। কিরে, পছন্দ হয়েছে? আমি কি বলবো, তোমাদের যেটা ঠিক মনে হয়। ও মা, এ আবার কেমন কথা শুনি?
বিয়েটা কার? পছন্দ করে তোকেই তো বলতে হবে তুই কার গলায় বরমালা দিবি, তাই না? তোমরা যাকে পছন্দ করে দেবে আমি তার গলাতেই মালা দেব। তোমাদের পছন্দই তো আমার পছন্দ। বেশ, সে তো হলো, কিন্তু রূপমতি, তুই বিয়ে করে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলতো? চিন্তা করো না ছোট মা, বিয়ের পর আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। এমনিতেও তো ভাই রাজা হওয়ার পর একটুও সময় পাবে না, তুমি আমার সাথে যাও। হেসে নে রূপমতি, যত হাসার এখনই হেসে নে। একবার তোকে বিদায় করি, তারপর প্রতাপ আর কুমারের মাথা মুড়িয়ে নিজের জায়গাটা আমি যদি বুঝে না নিতে পারি তবে আমার নামও কামিনী নয়। দিদি, রাজশঙ্খটা কোথায় আছে জানিস? ওটা খুঁজে পাচ্ছি না। রাজশঙ্খ? ওটা তো ঠাকুর ঘরে সিন্ধুকেই আছে, আমি গুছিয়ে এসেছি। আচ্ছা, আমি তাহলে ঠাকুর ঘরে দেখছি। ভাই, তুই একবারও তো জিজ্ঞেস করলি না আমি কেমন আছি? আসলে মাথায় এত ভাবনা চলছে না। আচ্ছা, তোর শরীর এখন কেমন আছে? তুই ভালো আছিস তো? আমি তো ভালো আছি, কিন্তু কিন্তু একটা কথা বলতো, আমি প্রাসাদে ফিরলাম কি করে? আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ, বাঘটা তোর ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, তখন তো তুই অজ্ঞান হয়ে পড়লি। তারপর আমি তো বাঘটার সাথে যুদ্ধ করে তোকে প্রাসাদে নিয়ে আসছিলাম, তখনই সৈন্যদের সাথে দেখা হলো। তুই একা ওই বাঘটার সাথে লড়াই করলি ভাই? তো আর কে করবে? এই রাজ্যে আমার মতো বীর আর কেউ আছে নাকি? ঠিক বলেছিস ছোট মা, তুমি দেখো রূপনগরের তো এরকমই একটা রাজা দরকার। জানি না কেন আমার মন বলছে ওখানে অন্য কিছু ঘটেছিল।